لله وكفى وسلام على عباده الذين اصطفى বাংলাদেশ ইসলামী লেখক ফোরাম আয়োজিত লেখক ফোরাম গ্রন্থ সম্মেলন 2024 আজকের প্রধান অতিথি উস্তাদুল্লাহ মুফতি মাহফুজুল হক, অতিথিদের মধ্যে আছেন আমার উস্তাদ মুফতি আবুল হাসান শামসুবাদী এবং অনেক লেখক যাদের সাথে একসময় অনেক উঠা বসা হয়েছে। তরুণ লেখক যারা হয়তো আমাকে চিনে না, তাদের সাথে অনেক দিন একটা গ্যাপ হয়ে গিয়েছে। এক সময় লেখালেখির সাথে জড়িত ছিলাম, রহমানী বেগমে ছিলাম, কাবা পথে দীর্ঘ একটা সময় কেটেছে মাসিক আদর্শ নারীতে। যখন একটু আগে বসেছিলাম পাশাপাশি তিনজন মাসিক আদর্শ নারী, আবুল হাসান শামসুবাদী, মনির ভাই এবং আমরা, মনে হলো যে আমরা তো আদর্শ নারীর লোকেরা বসে আছি। আদর্শ নারীর মান নিয়ে অনেক কথা থাকলেও আদর্শ নারীর অবদান এটা কিন্তু স্বীকৃত। এখানে আমরা জহিরুদ্দিন বাবর ভাই দেখতেছি, তারপরে অনেক লেখক আছেন যারা শুরু দিকে ওখানে লিখতেন, রহমানী বেগমে লিখতেন। এই যে কথা যেটা মিরাজ ভাই বলে গেছেন, যদি স্বীকৃতি দেওয়া হয়, আজকে গ্রন্থ লেখক হিসেবে যাদেরকে স্বীকৃতি দেওয়া হবে তাদের একটা দায়বদ্ধতা চলে আসে। সেই দায়বদ্ধ যখন লেখা ছাপা হয় তখন কিন্তু একটা উৎসাহ জাগে। আশরাফ যেটা বলতেছিলেন যে অনেকে বলা হচ্ছিল যে যদি এখনই ছাপো তাহলে দেখা যাবে তুমি হয়তো নিরুৎসাহিত হয়ে যাবে, এক সময় আসো তখন ছাপলে ইনশাআল্লাহ তোমার মান মর্যাদা বাড়বে। অনেকগুলি কথাই মাথায় আসছে, বিশেষ করে সর্বশেষ যে আমার এনায়েতুল্লাহ ভাই বলে যাচ্ছিলেন যে স্বপ্ন আমরা আসলে দেখি না বিশ্ব সাহিত্য কেন্দ্রের মতো। আমি আসলে কিছু করতে পারিনি, তবে এতটুকু বলবো যে আমার একটা স্বপ্ন ছিল। আমি যেহেতু সাহিত্য ছাত্র, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছি, অনেকে মনে করে যে উর্দু মানে একটা ভাষা, এভাবে মনে করা হয়, কিন্তু আসলে উর্দু যে আমরা পড়াই সেটা হলো সাহিত্য পড়াই। বাংলা সাহিত্য যেমন, ইংরেজি সাহিত্য যেমন, অন্যান্য সাহিত্য যেমন আছে, সেখানে আমরা সাহিত্য পড়াই। সেখানে ছোট গল্প পড়ায়, নাটক পড়ানো হয়, উপন্যাস পড়ানো হয়, সাংবাদিকতার অনেক বিভিন্ন শাখা পড়ানো হয়, কবিতার অনেক শাখা আছে, সেই শাখাগুলো নিয়ে আয়ত্ত করানো হয়। আমি যেহেতু মাসিক আদর্শতে দীর্ঘ সময় হুজুরের তত্ত্বাবধানে থাকার সুযোগ পেয়েছি, সেই থেকে যে জিনিসটা লাভ হয়েছে যে এখনো চেষ্টা করি কিছু সাহিত্য তৈরি করার জন্য, সাহিত্যিক তৈরি করার জন্য। আমার একটা ক্লাস আছে উর্দু ছোট গল্প পড়ে, সেই ক্লাসে যখন ছোট গল্পের পরিচয় করিয়ে দিই, ছোট গল্প কি, কিভাবে ছোট গল্প তৈরি হয়, এই ক্লাসটা করানোর পর আমি বলি যে তোমাদেরকে কমপক্ষে 5-7 জন ছোট গল্প লিখে দেখাতে হবে। আলহামদুলিল্লাহ এখনো মনে হয় যে ইতিহাসে কিছু বারুদ আছে, এখনো জ্বলে। দোয়া করবেন যেন সেই চালাতে পারি, সবাইকে যেন আবার লেখালেখি অঙ্গনে আনতে পারি। মোটামুটি দেখা যাবে লেকচার দেওয়ার পরে 5-7 জন 10 জন ছোট গল্প নতুন করে, যারা জীবনে কখনো লেখেনি ছোট গল্প, তারা লিখে নিয়ে আসে। যে স্বপ্নের কথা বলতেছিলাম, বিশ্ব সাহিত্য কেন্দ্র, এবং আমি যেহেতু সাহিত্যের লোক, আমাদের একজন সাহিত্যিক ছিলেন, আপনারা চিনবেন, বিশেষ করে সিরাতুন নবীর লেখক হিসেবে আপনারা জানেন, শিবলি নোমানী। উনি 1913 সালে দারুল মুসান্নিফিন তৈরি করেছিলেন। উনি 1914 সালে মারা গিয়েছেন। দারুল মুসান্নিফিনের মূল উদ্দেশ্য ছিল সাহিত্যিক তৈরি করা, লেখক তৈরি করা, যারা লেখালেখি করে তাদেরকে সংবদ্ধ করা, তাদের লেখা ছাপানো। এবং এটা যে উনি করেছিলেন, এটার ছাত্র ছিল সুলাইমান নদভী। সুলাইমান নদভী এটাকে উনি অনেক অগ্রসর করেছেন। আমি দারুল মুসান্নিফিন যখন গিয়েছিলাম তখন থেকে আরো স্বপ্নটা বেড়েছিল যে এরকম দারুল মুসান্নিফিন কেন আমরা করি না। বিশাল এখানে যে আছে, তো এই একটা ছোট্ট একটা বিল্ডিং, দারুল মুসান্নিফিন নাম যে দেখলাম যে অনেক বিশাল এলাকা, নিজস্ব ছাপাখানা আছে, সবকিছু আছে, মেহমানদের জন্য থাকার ব্যবস্থা আছে, থাকা খাওয়ার ব্যবস্থা, সবকিছু, মানে একজন লেখক এখানে এসে সবকিছু করতে পারে। শত শত বই ওনারা ছেপেছে। তখন থেকে একটা স্বপ্ন জেগেছিল যে আমিও এখানে কিছু করব। সেই থেকে সাহিত্য ও গবেষণা কেন্দ্র নামে একটা
প্রকাশনা সংস্থা বলেন বা বিশ্ব সাহিত্য কেন্দ্রের মতো নিয়ত করে শুরু করেছি, টুকটাক কাজ করা হচ্ছে, যেন এটা ভবিষ্যতে এই এনায়েত ভাইয়ের যে স্বপ্ন আছে সেই স্বপ্ন যেন পূরণ করতে পারি, সে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। একটা বিষয় আমরা যেটা দেখলাম যে তিনটা অঙ্গ, সাহিত্য, গবেষণা, সাংবাদিকতা, এই তিনটা অঙ্গন, এই তিনটা অঙ্গনই আমাদের কাজ করা দরকার। সাহিত্যের অঙ্গনে আমরা কাজ করছি, সাংবাদিকতাতেও আমাদের লোক আছে, এবং গবেষণার ক্ষেত্রে আমরা দেখতেছি একজন দুজন এখন এগিয়ে আসতেছে, এখানে অনেক এগিয়ে আসতে হবে। যদি গবেষণা পিছনে কিন্তু যারা বাতিল যারা আছে তারা কিন্তু প্রচুর সময় দেয় গবেষণার পিছনে, একটা জিনিস অনেক গবেষণা করে বের করে তারপরে তারা আরো 2 বছর 4 বছর 5 বছর পরে কাজ শুরু করে এবং তারা সফল হয়, দীর্ঘ টার্গেট করে। সেটার জন্য আমরা গবেষণা করতে পারি। এখানে মুহতিম সাহেব আছেন, মাহফুজ সাহেব আছেন, উনিও টার্গেট করবেন যে এই বিষয় নিয়ে একটা গবেষণা হওয়া দরকার, আমাদের ছাত্রদের মধ্যে একটু গবেষণা হবে, এবং এটা একটা টার্গেট করে 5 বছরের জন্য, 10 বছর পরে, 20 বছর পরে কি বাস্তবায়ন করা যায় সেরকম আমরা একটা টার্গেট করে আমরা যদি এগিয়ে যাই তাহলে আমরা এর সাথে সফল হতে পারবো। আমি ব্যক্তিগতভাবে কবি মাদ্রাসার ছাত্র, কিন্তু আলিয়া মাদ্রাসার মাধ্যমে আমাকে ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হতে হয়েছে। এটা আমার মানে কষ্টের একটা কারণ ছিল। সরাসরি কবি মাদ্রাসার মাধ্যমে কিভাবে, যেহেতু উনি বেফাকে আছেন সেই জন্য ওনাকে যেহেতু পেয়েছি ওনার মাথায় দিয়ে দেওয়া, সরাসরি বেফাকের মাধ্যমে বেফাকের পরীক্ষা দিয়ে কিভাবে ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষা অর্জন করা যায়, কিভাবে আল আজহারে বা মদিনায় যাওয়া যায়, এই বিষয়গুলো নিয়ে ওনারা ভাববেন। সেই ক্ষেত্রে আমার কাছে একটা প্রস্তাব আমি রাখতে চাচ্ছিলাম। যখন কর্মচারীর সনদের স্বীকৃতি দেওয়ার প্রসঙ্গ আসে তখন হুজুরের একটা কথা শুনেছিলাম, যদি আমাদের ছেলেদেরকে আমরা এখন এটাকে মাস্টার্সের মান দিই, নিচের গুলোকেও যদি আমরা এসএসসি এইচএসসি দিয়ে দিই তাহলে আলিয়া মাদ্রাসার সিস্টেম হয়ে যাবে। তখন দেখা যাবে এইচএসসি পরে আর আমাদের ছাত্ররা এদিকে থাকবে না, যখন থাকবে না তখন আলিয়া মাদ্রাসার সিস্টেম এখন দেখা যাচ্ছে আলিম পাশের পরে কিন্তু অনেকেই থাকে না। সেটা বন্ধ করার জন্য সরাসরি আমাদের দাওরাকে আমরা মাস্টার্সের মান দিয়েছি। নিচের দিকে কোনো মান না থাকার কারণে এটা দিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হওয়া যায় না, এটা দিয়ে ইউনিভার্সিটিতে এমফিল করা যায় না, পিএইচডি করা যায় না, কিছু করা যায় না। এটাকে কি করা যেতে পারে সেই ব্যাপারে অনেকেই সাথে কথা হয়েছে। আমরা যদি দাওরা হাদিসকে এইচএসসি পর্যায়ে মানে আলিম পর্যায়ে একটা মান দিই, আর এটার হয়তো সর্বাপেক্ষা আমরা এসএসসি পর্যায়ে মান দিলাম, তাহলে যে আমাদের যে বছর বাড়ানোর যে হিসাবটা আছে সেটা হয়তো আমাদের করতে হবে না। আমরা সংক্ষিপ্তভাবেই আমরা এইচএসসি পর্যন্ত পড়িয়ে দেওয়ার পরে এরপরে কেউ যদি উচ্চশিক্ষা অর্জন করতে চায় তাহলে তাফসীর পড়লো বা হাদিসের উপর উচ্চশিক্ষা অর্জন করলো, সেটাকে আমরা অনার্স বললাম, হাদিসের উপর অনার্স বললাম বা তাফসীরের উপর অনার্স বললাম, এইভাবে আমরা এগিয়ে যেতে পারি। আর কেউ যদি চায় যে না আমি জেনারেল ভাবে পড়াশোনা করবো, তাহলে দাওরা হাদিসের পরে তার মোটামুটি একটা পর্যায়ে হয়ে গেল, এখন সে সাধারণ শিক্ষায় সে উচ্চশিক্ষিত হতে পারে, এই একটা সুযোগ করে দেওয়া যেতে পারে। আর এই বিষয় নিয়ে হয়তো আরো আমরা আলোচনা করতে পারি, আরো গবেষণা হতে পারে যে এটা কিভাবে কি করা যেতে পারে। আমাকে সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ।